কি করছো বৌমা? বলি এসব তোমাকে এখন কে করতে বলেছে বাচ্চা? কখনো করবে না। সমু, বলে তোর লজ্জা করে না? কোথায় তুই বৌমার সেবা করবি, তা না তুই লাট সাহেবের মতো পায়ের ওপর পা তুলে বৌমার সেবা নিচ্ছিস? মা, কবিরাজ মশাই তো বলেই গেছেন যে এই অবস্থায় একটু আধটু কাজ করা ভালো। তুই থাম, ও কবিরাজ মশাই জানেটা কি? সে কি আমার থেকে বেশি কিছু জানে? কখনো না সমু। এখন বৌমার কি লাগে না লাগে সবকিছু দেখে শুনে তুই করবি, তুই ওর খেয়াল রাখবি। কতদিন পরে ঠাকুর মুখ তুলে চেয়েছেন বল দেখি। এই মেয়েটাকে এই সময় খাটিয়ে তুই কি একটা অঘটন বাঁধাতে চাস? আমার মা কোনো কষ্ট হচ্ছে না, আমি ঠিক আছি। বুঝেছি বাচ্চা, বুঝেছি, তুমি খুব ঠিক আছো। দাও শোনো বাচ্চা, বলি কি, এ সময় না নিজের খেয়াল রাখা ভালো, বুঝেছো? তুমি না বৌমা ওই কখনো নিচু হয়ে কোনো কাজ করবে না, আর কোনো ভারী জিনিস তুলবে না, মনে রেখো। হ্যাঁ, বসো দেখি। মা মা, ও কি তাহলে সারাদিন এইভাবে শুয়ে বসে থাকবে বিছানায়? হ্যাঁ, তুই চুপ কর, একদম চুপ করে থাক, গাধা কোথাকার। জানিস সমু, আমার না কালকে অবধি কিরকম একটা সন্দেহ ছিল মনে মনে, কিন্তু আজকে কবিরাজ মশাই দেখে যাওয়ার পর, বলে যাওয়ার পরে আমি একেবারে নিশ্চিন্ত হয়েছি রে। শুধু ভাবছি কি বল দেখি, কখন আমি সোনার গিনিখানা দিয়ে আমার নাতির মুখখানা দেখবো, শুধু সেইটা ভাবছি রে। দেবে 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 তো, না এই না ভাগলে রাতটা থেকে সবাইকে মিষ্টি মুখ কাটা কাটা আসছি। আর বলবেন না মা বাবু, মা এমন করছে যেন আগে আর কারো ঘরে ছেলেপুলে হয়নি, মারই প্রথম নাতি হচ্ছে। আর সেটা হচ্ছে কেন, সে বিষয়ে কোনো সন্দেহ আছে না? আরে না মা বাবু, সেই কথা নয়। মা তো সুভাষকে কোনো কাজ করতে দিতে চাইছে না, উল্টে বলছে আমাকেই নাকি এখন থেকে ওর সেবা করতে হবে। দিদি, এটা কিন্তু তুমি আরো ঠিক কাজ করেছো। দেখো ভাবলে, তুমি কিন্তু এই সুযোগে কয়েকদিন একটু পত্নী সেবা করে নিতে পারবে। হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা ফুলু, কি ভুলটা বলেছি বল দেখি আমি? হ্যাঁ, এই সময় মেয়েটা যত্নআত্তি আমরা করব না তো আর কে করবে? এই জানি তো বৌমা যা যা খেতে ভালোবাসে সব আমি নিয়ে এসছি নকুরের কাছে আছি। ওই দেখো সব নেছে, বলিহারি বুদ্ধি তোর ফুলু। এই সময় কি বৌমার মুখে সব খাবার রুচবে? তার থেকে না আমি ভাবছি কি, বৌমার জন্য একটু আচার বানিয়ে রাখবো। কি সুহাস, তুমি আচার খাবে তো? ওই দেখো আসতে, ও দেখেছো দেখেছো, যত বলছি সাবধানে থাকতে, দৌড়াদৌড়ি না করতে, কে কার কথা শোনে। দিদি, তুমি কিচ্ছুটি ভেবোনি দিদি। ভগবান যাকে আনছেন তাকে তিনি নিজের দায়িত্বে রক্ষা করবেন, কিচ্ছুটি ভেবো না। সে কথা তো একদম ঠিকই রে ফুলু, কিন্তু কি বল দেখি বাচ্চা, সাবধানে তো মান নেই, তাই না? আমাদের ছোট্ট কোনো ভুলে বৌমার যদি বড় কোনো ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে তো আমাদেরই ক্ষতি, বল? শোনো শোনো, তুমি এখন বৌমার কানের কাছে ঠাকুরের নাম গান করো, তাকে ভালো ভালো কথা বলো, দেখবে দেবতার মতো একটি বাচ্চা জন্ম নেবে। বাহ, বেশ তো মা বাবু, তাহলে তো আরেকটা কাজ করলেও হয়, অষ্টপ্রহর কীর্তন দেওয়া যায় বাড়িতে, ওই তাই না? দেখ, শোন শোন, হ্যাঁ হ্যাঁ, আমি অষ্টপ্রহর কীর্তনই বসাবো বাড়িতে। তার জন্য যা যা দরকার হয় সব কিছু করব। কতদিন বাদে আমার সাত পূর্ণ হতে চলেছে, সেটা তুই বুঝছিস না সমু? যা যা দরকার হয় আমি তাই করব। কি ফুলু বল? আচ্ছা মা, বেশ, তোমার যা ইচ্ছে করে তুমি তাই করো। ও সমু, ভুলেই তো গেছিলাম, বলি বাড়িতে কার কার কাছে ওই পুরনো কাপড় আছে, একটু খোঁজ নিয়ে আসি। যাই। মা, পুরনো কাপড় দিয়ে কি হবে? আরে এত কিছু করছো, আর একটা নতুন কাপড় জুটবে না? আমাকে বলো, আমি বাজার থেকে গিয়ে নতুন কাপড় নিয়ে আসবো। কিচ্ছু জানে না বাচ্চা আমার, বলি নতুন কাপড়ে ও কাজ হবে না, পুরনো কাপড়ই লাগবে। বোকা ছেলে, নাতির জন্য কাঁথা বানাতে হবে না আমার। ফুলু, আমি যাই। হ্যাঁ, যাই বলো শোনো, সুহাসের জন্য এ বাড়িতে অনেক দিন বাদে আনন্দ ফিরে এসেছে। বৌমা আমাদের লক্ষ্মী মাত্র, কি ঠিক বলেছি না? একদমই তাই মা বাবু।